আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিন্তু ওই যে ফার্স্ট ইয়ার ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের শিডিউলে করাচ্ছি। আর সেকেন্ড পার্ট যেটা ওইটা কিন্তু ওই যে সেকেন্ড ইয়ারের ক্লাস হয়, তাই না? দেখবা তোমরা, আমি একটা নোটিশ দিয়েও দিয়েছি। ওই ক্লাসগুলো দুইটা ক্লাস ওখানে আছে, এখানে দুইটা ক্লাস, ওখানে দুইটা ক্লাস আছে। ওখানে করাবো সেকেন্ড পার্ট আর এখানে করাবো ফার্স্ট পার্ট। ওই ক্লাসগুলো দেখলেই হবে, একই, ঠিক আছে, একই। আমরা ওই যে জেমিতি ধরছিলাম, জেমিতির সানাঙ্গগুলো করাচ্ছিলাম। সানাঙ্গের মধ্যে 4টা চ্যাপ্টার ছিল, না 5টা, 4টা। ওগুলো সব শেষ করে ফেলছে, ঠিক আছে। আজকে আমরা সরলরেখা ধরবো। এইটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ, মানে যত সমীকরণ বের করবো এই টাইপের আসবে। এই টাইপের মানে এখানে এ বি এক্স ওয়াই থাকবে, আর থাকবেও না, না দুটো থাকবে না। মানে এ বি সির মান যে কোনো কিছু হইতে পারে। সি না থাকলে সেটাও সরলরেখা হবে, এইটা না থাকলেও সরলরেখা হবে, এইটা না থাকলেও সরলরেখা হবে। কিন্তু এই দুইটা না থাকলে সরলরেখা হবে না, তাই না? আর সমীকরণ মানে সরলরেখা মানে কি? সরলরেখা মানে সঞ্চার পথ, সঞ্চার পথ, তাই না? সঞ্চার পথ, তাই না? যে আমরা এই যে সরলরেখার সমীকরণ মানে গ্রাফ আকারে আঁকছিলাম, ঠিক আছে। একটা সমীকরণ দেওয়া আছে, সেটা গ্রাফ আকারে দেখাইছি, তাই না? দুইটা বা তিনটা বা চারটা বিন্দু বের করে আমরা সরলরেখা দেখাচ্ছিলাম। তো সেই বিন্দুগুলো যখন আমরা যোগ করছি তখন দেখা যায় যে মানে সোজা পথে যায়, কোনো দিক পরিবর্তন হয় না, ঠিক আছে, সোজা পথে যাবে। এটা হচ্ছে সরলরেখা, তাই না? এখন এটাও কিন্তু সরলরেখার সমীকরণই, তাই না? ঠিক আছে, সি না থাকলেও সরলরেখা হবে, এটা না থাকলেও সরলরেখা হবে, এইটা না থাকলেও সরলরেখা হবে, কিন্তু দুইটা না থাকলে সরলরেখা হবে না। আর সরলরেখার সমীকরণে এক্স এবং ওয়াইয়ের ঘাত এক। সরলরেখার সমীকরণে এক্স এবং ওয়াইয়ের ঘাত অবশ্যই ওয়ান থাকবে। সরলরেখা বা রৈখিক সমীকরণ বলা হয় এটাকে, সরলরেখা বা রৈখিক সমীকরণ, মানে ঘাত এক। রৈখিক মানে লিনিয়ার, একমাত্রিক, ঠিক আছে। মাত্রা দুই বা দুইয়ের মানে মাত্রা যদি একের কম বা বেশি, একের বেশি 2 3, তাই না? কম হাফ, 1/3 -2, তাই না? একের চেয়ে কম বা বেশি হলে মাত্রা, মাত্রা যদি একের চেয়ে কম বা বেশি হয়, যে কোনো একটাই বা দুইটাই, সেগুলো হবে বক্ররেখা, ঠিক আছে। সরলরেখা মানে কি? সোজা পথে যাবে। সি যদি না থাকে তো সেই সরলরেখাটা মূলবিন্দু দিয়ে যাবে। মূলবিন্দু কোথায় আছে? মূলবিন্দু আছে এই যে জায়গায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ যে জায়গায় আছে, ঠিক আছে। এই যে মূলবিন্দু দিয়ে যাবে, এই যে মূলবিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ মূলবিন্দু, ঠিক আছে। যেটা যেটা মূলবিন্দু দিয়ে যায় সেটা হচ্ছে সি থাকবে না। সি না থাকলে সরলরেখাটা মূলবিন্দুগামী, ঠিক আছে। আর কিছু জিনিসগুলো আছে সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে। সরলরেখার সাধারণ সমীকরণ, এখানে dy is equal to minus ax minus c, অতএব y is equal to minus a by b into x minus c by b, তাই না? ঠিক আছে, is equal to কত? y is equal to mx plus c, a আকার, ঠিক আছে। y is equal to mx plus c, এটাও সরলরেখার সমীকরণ। এটা আমি একটু আসতেছি, আরও আমি বিস্তারিত লিখাবো। এখানে এই যে এ মাইনাস এ বাই বি, এটাকে আমি এম ধরছি, আর এমটাকে বলা হয় ঢাল, তাই না? মানে যে সরলরেখাটা আঁকবো আমরা, এক চোখের সাথে কত কোণ করবে, তাই না? এক চোখের সাথে কত কোণ করবে, ঠিক আছে। এক চোখের সাথে কত কোণ করবে, তাই না? ঠিক আছে, এই না, অথবা এইটা, তাই না? কত কোণ করবে সেটা আমরা, সেটাকে বলা হয় ঢাল, তাই না? এই মাইনাস এ বাই বি ইজ ইকুয়াল টু এম ধরছি, তাই না? এটাকে বলা হয় ঢাল। মানে কত কোণে আছে ওই রেখাটা, একশোর সাথে কত কোণ করে। এখানে এম ইজ ইকুয়াল টু ডাল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটা হচ্ছে সরলরেখার ডাল নির্ণয়ের সূত্র। সরলরেখার থেকে, মানে সরলরেখার থেকে যদি নরমাল সমীকরণ থাকে
মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ নাকি? হ্যাঁ হ্যাঁ, না ভুল করলাম। হ্যাঁ ঠিক আছে, বি ওয়াই ইজিক্যাল টু, হ্যাঁ ঠিক আছে, বি দ্বারা ভাগ দিলে তাই না, মাইনাস এক্স এর সহগ, আমি তো ভুল লিখছি, হ্যাঁ মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ঠিক আছে। আমি কি ধরছি, মাইনাস এ বাই বি, মানে এক্স এর সহগ মাইনাস সূত্রের এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ লিখলে আমরা সরলরেখার ঢাল পেয়ে যাই, তাই না। ঢাল কারে করে আমি একটু লিখে দিই, আচ্ছা আর একটু করি, আর একটু শেষ করি। এখানে এখানে সি ইকুয়াল টু 0 হলে, তাই না, সি ইকুয়াল টু 0 হলে, সি ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস y equal to minus a by b, তাই না, by equal to, ঠিক আছে এটা ঠিক আছে, ax plus by equal to 0, অতএব by equal to কত, মাইনাস ax, অতএব y equal to মাইনাস a by b, y equal to mx, তাই না। এটাও কিন্তু এটা মূলবিন্দুগামী, সি থাকলে মূলবিন্দুগামী না, সি এর মান যখন 0 ধরলাম তখন এটা সমীকরণটা ঢাল কিন্তু একই, মূলবিন্দুগামীর সরলরেখার ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, আর মূলবিন্দুগামী না হলে, সি আছে মূলবিন্দুগামী না, আর যদি সি এর মান 0 হয়ে যায় তাহলে সেই সরলরেখাটা মূলবিন্দুগামী, তখন ঢাল কিন্তু একই হবে, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, প্লাস সিটা থাকবে না, প্লাস সি থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে কত, y ইকুয়াল টু mx আকার, এসে y mx আকার তাই না। এখানে m ইকুয়াল টু কত, মাইনাস a বাই b, মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাই না, সিটা 0, সি নাই, অতএব c ইকুয়াল টু 0 হলে রেখাটি মূলবিন্দুগামী, তাই না। সূত্রগুলো কিন্তু সব কি দিতেছে, সব কিন্তু লাগবে, এছাড়া তুমি কিচ্ছু পারবা না, কিচ্ছু বুঝবে না। আমি শুধু লিখলেই হবে না, কোথায় কি আছে না আছে সব কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কি বলি কথাগুলো মনে রাখতে হবে। সরলরেখার সাধারণ সমীকরণ এরকম, মূলবিন্দুগামী এইটা সরলরেখার সাধারণ সমীকরণ, এটা হচ্ছে এম ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, আর এটা হচ্ছে মানে কি মূলবিন্দুগামী রেখার সমীকরণ। একটা দিয়ে আমি 3টা জিনিস লিখে ফেলছি, ঠিক আছে। মূলবিন্দুগামী রেখার সমীকরণ y equal to mx, তাই না। আর ওই যে, আর এখানে একটা প্রশ্ন আছে যে এক্স ওয়াইটা কি, সরলরেখার সমীকরণ যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এ এক্স প্লাস বি ওয়াই যে থাকে, তাই না, এক্স ওয়াইটা হচ্ছে চলক, আর এ বি সিগুলো ধ্রুবক, আর ওই চলক মানে কি সঞ্চার পথের বিন্দু, যেই বিন্দু দ্বারা সরলরেখাটা যাবে, তাই না, যে বিন্দু দ্বারা সরলরেখাটা যাবে ওইটাকে বলা হয় সঞ্চার পথের বিন্দু। এক্স ওয়াইটা হচ্ছে কি সঞ্চার পথের বিন্দু, চলমান বিন্দু, এটা এক জায়গায় থাকবে না, বিভিন্ন মানের জন্য বিভিন্ন জায়গায় সেই অবস্থান করবে, ঠিক আছে। অতএব মূলবিন্দুগামী রেখার সমীকরণ, তাই না, রেখার সমীকরণ y equal to mx, m হচ্ছে ঢাল, তাই না, 2 নাম্বার। m ডাল বিশিষ্ট, m ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y equal to mx plus c, ডাল দেওয়া থাকলে আমরা এইটা লিখব।
মূলবিন্দুগামী রেখার সমীকরণ y equal to mx, আমি লিখলাম আগে মূলবিন্দুগামী রেখার সমীকরণ y equal to mx। x অক্ষের সমান্তরাল রেখার x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষ y অক্ষ মূলবিন্দু এই যে x অক্ষের সমান্তরাল রেখা এটা y is equal to b লিখছি তাই না, y is equal to b, b মানে কি এই যে x অক্ষ থেকে b একক দূরত্বে অবস্থিত, x অক্ষ থেকে b একক দূরত্বে অবস্থিত তাই না, b is equal to 0 হলে y is equal to 0, অতএব y is equal to 0 x অক্ষের সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যা b একক দূরত্বে অবস্থিত তাই না, তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y is equal to b, b এর মানে যদি 0 হয়ে যায় তাহলে ওই রেখাটা কোথায় আসবে, x অক্ষের উপরে এসে পড়বে তাই না, তাই না, b is equal to 0 হলে y is equal to 0, y is equal to 0 এই জায়গায় এই যে y অক্ষের উপরে x অক্ষের উপরে y এর মান 0 তাই না, x অক্ষের উপরে সবসময় y এর মান 0, y অক্ষের উপরে ভূ 0 আর x অক্ষের উপরে কোটি 0 তাই না, এই যে y is equal to 0 x অক্ষের সমীকরণ y is equal to 0 মানে x অক্ষের সমীকরণ। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত, এই যে এইটুকু তাই না, y অক্ষের সমান্তরাল রেখা x is equal to a, যা y অক্ষ হতে তাই না, y অক্ষ হতে একক দূরে অবস্থিত, ঠিক আছে, আবার is equal to 0 হলে x is equal to 0 তাই না, অতএব y অক্ষের সমীকরণ এইটার উল্টা তাই না, এখানে ছিল x অক্ষের সমান্তরাল আর এখানে হচ্ছে y অক্ষের সমান্তরাল তাই না, এই যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x is equal to a, y অক্ষ থেকে a একক দূরে y অক্ষ থেকে a একক দূরে অবস্থিত তাই না, এই যে লিখছি, আবার এর মান যদি 0 হয়ে যায়, যদি এইটুকু দূরত্বটা যদি 0 হয়ে যায়, এইটুকু 0 হয়ে গেলে এই রেখাটা কোথায় আসবে, একবার অক্ষের উপরে এসে পড়বে তাই না, অক্ষের উপরে অর্থাৎ y অক্ষ, তো y অক্ষের উপরে x এর মান 0, এটা মনে রাখতে হবে তাই না, x অক্ষের উপরে y 0 আর y অক্ষের উপরে ভূ 0, সুতরাং x অক্ষের
উপর যে কোনো বিন্দু কত হবে? এই যে এক ছকের উপরে এক ছকের উপর যে কোনো বিন্দু 1 0, এক ছকের উপর যে কোনো বিন্দু 1 0, মানে এক ছকের উপরে কোটি শূন্য। অনুরূপে ওয়াই অক্ষের উপরে এই যেখানে দেখাইছিলাম ওয়াই অক্ষের উপরে বুশ শূন্য, ঠিক আছে। আচ্ছা, ঢালের কথাটা আমি একটু লিখে দিই। ঢাল কারে কয়? ডালকে এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ অর্থাৎ টেন থিটা যেগুলো কত? লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। এই যে কোণটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। মানে এক চোখের সাথে কত কোণ করে, এই যে কোণ, তাই না? অথবা আমরা যে কোনো কিছু বের করতে পারবো, তাই না? এই রেখাটা এক চোখের সাথে কত কোণ করে, তাই না? এই রেখাটা এক চোখের সাথে কত কোণ করে? চক্ষু কোণ, ষোলো কোণ সবই হবে, ঠিক আছে। এটা হচ্ছে ঢাল। কোনো রেখা এক চোখের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে, তাই না? ধনাত্মক দিক মানে ঘড়ি কাঁটা উল্টো দিকে যে কোণ করে তার টেনজেন্টের অনুপাত। টেন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। এটা হচ্ছে টেনজেন্টের অনুপাত অনুপাত, তাই না? ত্রিকোণমিতিক সাইন কস টেন এগুলো সবই, তাই না, ত্রিকোণমিতিক অনুপাত।
এই এক্স ওয়াইটা হচ্ছে সমীকরণের, তাই না? মানে স্থির বিন্দু না। এক্স ওয়াইটা হচ্ছে চলমান বিন্দু, সঞ্চারপথের বিন্দু, তাই না? বা চলমান বিন্দু, ঠিক আছে? আর এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাই না? এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই যে এক্স ওয়ান ওয়াই, এটা হচ্ছে স্থির বিন্দু, নির্দিষ্ট বিন্দু, 3 5 বা 5 7 এরকম, ঠিক আছে? আর এটা স্থির না, চলমান বিন্দু, সঞ্চারপথের বিন্দু, তাই না? তাই না? তাহলে কি এটা ঢালটা কত হবে? ঢাল, এই যে ঢাল, ঢালের একটা সূত্র আছে, কুটির অন্তর ডিভাইড বাই ভুজের অন্তর, তাই না? কুটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর, এটাকে সরল করলে তো এটা হিসাব পারি যে কুটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। এক বিন্দুগামী সরলাকার সমীকরণ থাকলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। দুই বিন্দুগামী, দুইটা বিন্দু, তাই না? দুইটা বিন্দুতে হয়তো কিরকম হবে? একটা বিন্দু তো আছে, সঞ্চারপথের বিন্দুতে একটা আছে, তাই না? আরেকটা বিন্দু আছে মনে করে এই জায়গায় এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা যে কোনো এক জায়গায় আছে মনে করে এক্স টু ওয়াই টু, ঠিক আছে? আরেকটা বিন্দু এই জায়গায় মনে করে এই জায়গায় আছে, তাই না? দুইটা বিন্দু, আর এটা তো চলমান বিন্দু এক্স ওয়াই, যে কোনো জায়গায় হবে, ওইগুলো চেঞ্জ নেই। এটা হচ্ছে দৌড়াবে, তাই না? চলমান বিন্দু, আর এটা স্থির থাকবে, চলমান না, তাই না? তাহলে সমীকরণটা হবে এটুকু, আমি একটু দেখাই। সমীকরণটা হবে এক্স মাইনাস অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান বিয়োগ অফ এক্স টু, ওয়াই বিয়োগ অফ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান বিয়োগ অফ ওয়াই। এটা আসছে এইভাবে, এই যে ঢাল, ঢাল বাই করলো কীভাবে? এই দেখো, এক বিন্দু থেকে আর বিন্দু ঢাল, এই যে এম ওয়ান, এম ওয়ান ইজ ইকুয়াল টু কত? ওয়াই বিয়োগ অফ ওয়াই ওয়ান, না, ভুজের অন্তর, তাই না? এটাকে একটু সরল করি আমি, সরল করে কত হবে? এম ওয়ান ইজ ইকুয়াল টু কত? কোটির অন্তর, তাই না? ওয়াই বিয়োগ অফ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ভুজের অন্তর, এই যে কোন বিন্দু ধরছে, এটা ধরছে আর এটা ধরছে, তাই না? এটা আবার আরেকটা ঢাল, কত হবে সেটা? এই যে এই দুটো ধরি, ওয়াই ওয়ান বিয়োগ অফ ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান বিয়োগ অফ এক্স টু। একই সরলরেখা ঢাল, দুইটা ঢাল একই, তাই না? একই রেখার উপর অবস্থিত, তাই না? তো দুইটা কিন্তু ওই যে একই ঢাল, তাই না? ঠিক আছে, এই যে একটা কোণ কষে এই জায়গায়, তাই না? দুইটা ঢাল একই জায়গায়, একই রেখার উপর, একই রেখার ঢাল বের করছি আমরা, দুটো ডাল হবে সমান, অর্থাৎ এত দিগুলো এত ধরলে এই যে এটা আসে, এই যে এমন, এটা নিয়ে দেখো, এনে বসাইলে, এই যে বসাইলে কত আসে? এই যে আমি একটু দেখে দাও, এমনের মানটা কত? ওয়াই বিয়োগ অফ ওয়াই ওয়ান এক্স মাইনাস অফ এক্স ওয়ান বিয়োগ অফ ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান বিয়োগ অফ এক্স টু, ওয়াই বিয়োগ অফ ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এই যে এটা আসছে না? তো আমরা দুই বিন্দুগামী সরলরেখার সূত্র বললে এইটা অথবা এইটা একটা কলই হবে, একই, দুটো কিন্তু সেম। কীভাবে আসলো সেটা আমি দেখালাম, ডাল সমান, তাই না? হয় এইটা অ্যাপ্লাই করবো অথবা এইটা অ্যাপ্লাই করবো। এই যে এক্স ওয়াইটা কিন্তু কোনো সময় মান দেওয়া থাকবে না, এক্স ওয়াইটা কিন্তু সবসময় সঞ্চারপথের বিন্দু, তাই না? মানে সমীকরণে সবসময় এক্স ওয়াই থাকবে,
তাই না? আর x1 y1 x2 y2 এর মানগুলো দেওয়া থাকবে, তখন আমরা এক বিন্দু থাকলে ওইটা আর দুই বিন্দু থাকলে এটা উল্টো ফেললে হবে না, তাই না? আমি কিন্তু আগে লিখছি সাধারণ সমীকরণ, তারপরে লিখছি ডাল বিশিষ্ট সমীকরণ। ডাল বিশিষ্ট সমীকরণ ডাল দেওয়া থাকলে এটা অ্যাপ্লাই করলে হবে না, তাই না? যদি দুইটা একটা বিন্দু থাকে এবং ডালের কথা থাকে এটা অ্যাপ্লাই করতে হবে, দুই বিন্দু থাকলে এটা অ্যাপ্লাই করতে হবে, ডালের কথা নাই এখানে। ডাল আমরা বের করতে পারবো। ডাল মানে কি? আনত, মানে এক চোখের সাথে কতটুকু আনত, হেলানো হেলানো, তাই না? ওই ওই গাছের যে ডালপালা, তাই না, ডাল একই একটা গাছের যে ডাল, এটা কিন্তু মূল গাছের সাথে কি একটা অ্যাঙ্গেলে থাকে, তাই না, কোণ থাকে, তাই না? ঠিক আছে, সরল কোণও থাকে, কিছু কিছু আছে এরকম সরল কোণ 45 ডিগ্রি, তাই না, বিভিন্ন কোণ থাকে, ওগুলো ওগুলো একই ঢাল, মানে মূল মূল এক চক্রের সাথে যে যে কোণ করে। তারপরে সে কি আবার এটা কিন্তু দুইটা বিন্দু ছিল, দুইটা বিন্দু, তাই না? আবার দুইটি বিন্দু একটি মূল বিন্দু হলে, মূল বিন্দু কিন্তু 0 0, ঠিক আছে? দুইটা বিন্দুর একটি মূল বিন্দু হলে, তাই না, অর্থাৎ জিরো জিরো হয় না, অর্থাৎ মূল বিন্দু ও x1 y1, তাই না, একটি বিন্দুকে আমি অর্থাৎ মূল বিন্দু ও এত বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? মূল বিন্দু এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ। সূত্রটা কি ছিল? y বিয়োগ অফ y1 ইজ ইকুয়াল টু কত? y1 বিয়োগ অফ y2 ডিভাইডেড বাই x1 বিয়োগ অফ x2, এরকম ছিল। x2 y2 যদি 0 বসায় দেই না, 0 বসায় যদি দেই তাহলে কত হবে? y ইজ ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। x2 y2 এর মান 0 বসালে এই যে এইভাবে আসছে। আমাদের কিন্তু সবই মনে রাখা লাগবে কখন কোনটা, ঠিক আছে? মূল বিন্দুগামী এবং x1 y1 বিন্দুগামী, তাই না? আমি x2 y2টাকে আমি 0 ধরে নিছি, সরল করার পরে দেখো y ইজ ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। xy হচ্ছে সঞ্চারপথের বিন্দু বা চলমান বিন্দু, আর x1 y1 কিন্তু স্থির বিন্দু, ঠিক আছে? আগে একটা কথা বাদ পড়ে গেছে আমাদের, যে এটা কিন্তু ঢাল ছিল, এটা কিন্তু ঢাল লিখে দিই আমি মুখে বলছি। মূল বিন্দু এত বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? মূল বিন্দুগামী এবং মূল বিন্দু এত বিন্দুগামী রেখার সমীকরণ y দিকে সূত্র, কিন্তু সব সূত্র, তাই না? ওই দুই বিন্দু থেকে আমি এইটা নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে আমাদের এইগুলা অ্যাপ্লাই করলে অঙ্কগুলো সহজ হবে, ছোট হবে। তুমি যদি ওই এইটা দিয়েও যদি করো, এই যে দেখুন এই কাজ
প্রিন্সিপাল লাইন বেড়ে যাবে, আর এখানে বসাই দিলে সরাসরি মানটা এসে বলবো, আমরা অ্যাপ্লাই করতে পার। ঠিক আছে, মূল বিন্দুগামী এবং এক বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে, y is equal to y1 by x1 is equal to লিখছি একবার, সমীকরণ না বলতে লিখছি তো, মূল বিন্দু এত বিন্দুগামী রেখার ঢাল, এই যে ঢাল। ঠিক আছে, y is equal to mx, y is equal to mx c নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে 8 নাম্বার, সেটা হবে কি, অক্ষদেরকে সেট করে, তাই না, অক্ষদেরকে সেট করে, অর্থাৎ অর্থাৎ x অক্ষকে a দূরত্বে, তাই না, এবং y অক্ষকে b দূরত্বে সেট করলে সরল রেখার সমীকরণ অর্থাৎ x বাই a প্লাস y বাই b is equal to 1। x অক্ষ y অক্ষ এইটুকু হচ্ছে a, এইটুকু হচ্ছে b, এই বিন্দুটা হচ্ছে 0b, এই বিন্দুটা হচ্ছে কত a0, তাই না। এই যে সরলরেখা, এইটা এই সরলরেখা, এই সরলরেখাটার সমীকরণ, তাই না, অক্ষ থেকে ছেদ করে, অক্ষ ছেদ কথা উল্লেখ থাকলে সরলরেখার সমীকরণ এইটা। আমরা ওই যে বললাম না, দুই বিন্দুগামী থাকলে দুই বিন্দুর সূত্র অ্যাপ্লাই করতে হবে, এক বিন্দু থাকলে এক বিন্দুগামীর সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই অক্ষ ছেদ বললে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে এইটা, ওটা বললে বলে আর অঙ্ক মিলান যাবে না। ঠিক আছে, ঠিক আছে, অক্ষদ্বয়কে ছেদ করে, অক্ষদ্বয়কে ছেদ করে করছে না, এই দূরত্বে ছেদ করছে। আর ওয়াই এই রেখাটা x অক্ষকে এই দূরত্বে আর y অক্ষকে b দূরত্বে ছেদ করলে সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণটা কত, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, তাই না। এখানে এখানে y ইজ ইকুয়াল টু a আর b, তাই না। যাই x অক্ষকে এত বিন্দুতে এবং y অক্ষকে দুইটা কথা লিখছি এখানে, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটাকে দিলাম 2 নাম্বার, তাই না। দুইটা জিনিসই আমার লাগবে, আমরা এক এক সময় এটা লিখবো, এক এক সময় এটা লিখবো, অঙ্ক প্রশ্নের ধারা বুঝি। ঠিক আছে, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা লিখব, তো দুইটাই আমাদের মনে রাখতে হবে। ও এ মানে x অক্ষের কঠিত অংশ a, আর ও বি y অক্ষের x বাই a, x অক্ষের কঠিত অংশ বা ছেদকৃত অংশ বা ছেদিতাংশ একই, y বাই b, x এর সহগ 1, y এর সহগ 1 নিচে, কিন্তু ডান দিকে 1 থাকতে হবে, ডান দিকে 2 আছে, 2 কিন্তু নিয়ে আসতে হবে, মানে পুরো এই ফর্মে, অন্য কিছু থাকবে সরাসরি এরকম থাকবে না, কিছু থাকবে সেটাকে সরাসরি x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই ফর্মে নিয়ে আসতে হবে, তাই না। ঠিক আছে, যা x অক্ষকে এই দূরত্বে এবং এত বিন্দুতে এবং y অক্ষকে 0b বিন্দুতে সেট করে, তাই না।
থেকে সেট করছে, এই যে করছে কিন্তু এই সরলরেখাটা, তাই না? এই সরলরেখাটাকে এই ধরলাম, অক্ষ থেকে সেট করছে, এক্স থেকে সেট করছে এই বিন্দুতে, ওয়াই অক্ষকে সেট করছে বি বিন্দুতে, অক্ষ থেকে সেট করে, এবং মূল বিন্দু হতে, যে মূল বিন্দু হতে লম্ব, লম্ব ওই রেখার উপর লম্ব, রেখা থেকে মূল বিন্দু হতে ওই রেখার উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব পি, লম্ব হওয়া লাগবে 90 ডিগ্রি। এই দূরত্ব হচ্ছে কত? পি। এবং ওই দূরত্ব রেখাটা একশকের সাথে আলফা কোণ করে, ওই দূরত্ব রেখাটা একশকের সাথে আলফা কোণ করলে সরলরেখার সমীকরণ এরকম হবে, তাই না? এরকম যদি ফিগারে যদি দেখো বা এই কথা থাকলে তোমাকে তোমাকে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, ওইটা অ্যাপ্লাই করলে হবে না, ঠিক আছে? এই না, তাহলে সে কত? এখানে দুইটা সরলরেখা আছে, তাই না? এটি হচ্ছে 1 নাম্বার, এটি হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? সমান্তরাল দুই টাইপের, সমান্তরাল রেখা দুই টাইপের, এই এক সমান্তরাল রেখা আর এক সমান্তরাল রেখা, যে এইটা, এই দুটো রেখা সমান্তরাল, আবার এখানে দুটো রেখা সমান্তরাল, তাই না? একটার উপর আরেকটা অবস্থিত। সমান্তরাল রেখা দূরত্ব আছে, সমান্তরাল রেখা দূরত্ব নাই, তাই না? দুটা সমান্তরাল রেখা ডিস্টেন্স যদি শূন্য হয়, তাহলে সেই রেখা দুটা একই রেখার উপর অবস্থিত হবে, এবং সেটাকে বলা হয় অভিন্ন রেখা। অভিন্ন, ভিন্ন না, একই, তাই না? তবে দুই সমীকরণ কিন্তু এক না, তাই না? ঠিক আছে, দুইটাকে বলা হয়, দুইটা যদি সমান্তরাল হয় তাতে ডাল সমান হবে, আর দুইটা হবে অভিন্ন, অভিন্ন, তাই না? এটাকে বলা অভিন্ন রেখা, তাই না? 1 ও 2 নং রেখা। এক্সের সহগ বা এক্সের সহগ, দুইটা রেখা দেওয়া আছে, একটা উপর আরেকটা অবস্থিত, তাই না? দুইটা রেখা যদি একটার উপর আরেকটা হয়, তাহলে কি বলছে? সেটাকে বলে একই রেখা নির্দেশ করে, অথবা অভিন্ন হলে, তাই না? অভিন্ন হলে তাদের সহগ এবং সহগ, সহগ বলতে এক্সের সহগ বাই এক্সের সহগ, ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, আর ধ্রুবক পদ, এই যে ধ্রুবক পদ C1/C2 সমানুপাতিক, তাই না? ঠিক আছে, সূত্র এই এই একটা চ্যাপ্টারের সূত্র এইগুলোই, বাকিগুলো পরের চ্যাপ্টারের সূত্র আমি পরে লেখো, এগুলা দিয়ে আমি পরের চ্যাপ্টারে অঙ্কগুলো করাতে পারবো, ঠিক আছে? ধন্যবাদ।